আপনার দিন সবকিছু হইব, বুঝছেন? আমাদের সবকিছু হইব। ফোন করেন। ফোন কাটবো মানে কি হইছে? আপনার সাথে জরুরি কথা আছে, রুমে আসেন। তো তুমি আচ্ছা জরুরি কথা আছে, আমার হাত ধরছো কেন? তুমি ছোট ভাইয়ের বউ, ওই এইভাবে আমার হাত ধরো, তোমার কি লজ্জা শরম নাই? আপনি রুমে আসেন। আচ্ছা তুমি আচ্ছা কি বলো তুমি? কইলাম যে আজকে বৃষ্টি বাদল দিন, মানে বাসাটা ফাঁকা আছে, বুঝছেন? আর গেটের দুইটা দিকে তালা দিছে। আপনি রুমে আসেন, জরুরি কথা বলবো। আশেপাশের লোকজন যদি কেউ আসে না, মান সম্মান দেবো, তোমারও যাবো আমার। আচ্ছা তুমি কেউ তো আইবই না, বুঝেন না কেন? কেউ আমাকে আমার গায়ে হাত দাও কেন? আপনি আসেন। আচ্ছা তুমি আচ্ছা জরুরি কথা। আরে না দেখেন আজকে আচ্ছা তুমি আচ্ছা এটা কোন ধরনের? আপনার ভাই তাহে বিদেশে, তো বৃষ্টি বাদলের দিন রুমটা ফাঁকা। আসেন। আরে না তুমি কি বলো এগুলো? আরে আসেন। আরে আচ্ছা তুমি এই বারবার একই কথা বলছেন। হ্যাঁ আপনি রুমে আসেন, জরুরি কথা আছে। কইছি না কইছি তো জরুরি কথা আছে। মানুষ দেখলে লোকজন দেখলে আসেন। আরে আচ্ছা আচ্ছা এই রুমে আসেন। আরে আচ্ছা এত কথা কইবেন না, রুমে ঢুকেন। ঢুকেন। তুমি করতেছ না? ছাড়ো তুমি। একবারই লড়াচড়া করবেন, চুপচাপ বসেন। না কি বলতাছো তুমি? কি বলবো? বাড়িতে কোনো লোকজন নাই গা, এখন তুমি খালি বাড়ির ভিতরে জোরাজুরি করতেছ। মান সম্মান আছে না? একটা তোমার মান সম্মান আছে না? আপনার আবার মান সম্মান আছে? অবশ্যই আমার একটা মান সম্মান আছে, তোমার না থাকতে পারে। আপনি এটা বুঝেন না? আপনার ছোট ভাই বিদেশ পাঠাইছেন কে? আমার ছোট ভাইরা বিদেশ পাঠাইছি কি আমার স্বার্থের জন্য পাঠাইছি? অবশ্যই তোমরা ভালো থাকবে সেই জন্য পাঠাইছি। আপনার স্বার্থের জন্য পাঠাইছেন, কারণ আমার কোনো স্বার্থ নাই। আমার যে একটা জীবনের জ্বালা, ও তো এটাই মিটাই নাই। হ্যাঁ আপনি ওরে বিদেশ পাঠাইয়া দিয়েছেন, এখন যে আমার জীবনের জ্বালাটা এটা কে মিটাইব? এই সব ধরনের খারাপ কথা বললো না তুমি আমার সাথে। খারাপ কথা কব না, কি করবো? আপনি তো এখন বিয়েই করেন নাই, তাহলে আপনার দিয়ে আমি কাজ শুরু করি। আমি বিয়া করি না দেখে কি হয়েছে? আমি বিয়া করি না, আমার ছোট ভাইটারে ছোট থেকে লালন পালন করে বড় করছি। ওর চিন্তা করে আমি বিয়া শাদী করি নাই। ও চিন্তা করে বিয়ে করেন নাই, সব কিছু মাইনে নিলাম। এখন ছোট ভাইয়ের কাজটা বড় ভাই করবেন, বুঝছেন? এই তুমি সরেন থেকে দূরে চাপো। দূরে চাপো কেন? কি কর না করেন ভাইজান, শোনেন, আমি এত কিছু বুঝি না। আপনার ছোট ভাইয়ের কালকের মধ্যে বাংলাদেশে আসতে করবেন, আর যদি না আসে আপনার সাথে এর চেয়ে বেশি কিছু হয়ে যাবে। এটা তো তুমি ঢাকা পাইছো যে ফোন দিলে কালকের মাঝে চলে আসো। এটা বিদেশ গেছে, এটা আসতে অনেক সময় লাগবে। আর এইভাবে ফুটাট করে বললেই তো মনে করো ফোন দিলে আসতে পারবো না। কিছু সময় তো দিতে হইব। আমি আনায় দিব, ঠিক আছে, কিছু সময় দিতে হইব আমারে। আমি ফোন দিয়ে কথা বলে আনায় দিতে। আমি আপনারে এত সময় দিতে পারবো না, সময় এর চেয়ে বেশি হয়ে গেছে, বুঝছেন? এখন একদিনেরই সময় আছে হাতে আপনার। আজকের মধ্যে ওরে কইবেন, কইয়া কালকে দিনের ভিতরে যাতে ও আমার সামনে থাকে। আমি তো তোমারে বললাম আনায় দিব, ঠিক আছে, তুমি যেভাবে ইমার্জেন্সি ভাবে বলতাছো আনায় দিতে, এটা তো আর হয় আমার না। লাগবে এখন, পরে দা দিলে কি কাম হইব? আপনার দিন সবকিছু হইব, বুঝছেন? আমাদের সবকিছু হইব। এই রে জ্বালা রে। দেখেন আপনাদের কিছু হইব। উঠেন উঠেন উঠেন, আপনার মতো কি কম এখন। আপনি থাকেন, হ্যাঁ আপনার ভাইয়ের কালকের মধ্যে কইবেন আসতে। হ্যাঁ আর যদি না আসে না, এর চেয়ে খারাপ কিছু করবো আমি আপনার দিয়ে। ওকে মনে থাকে যান। হায় রে আল্লাহ, সুবহানাল্লাহ। আমার ছোট ভাইটারে এই বিয়ার পরে বিদেশ পাঠায়া আমি যে কত বড় একটা বিপদ কান্দে লইলাম, এখন আমি হারে হারে বুঝতাছি। এরকম যাতে আমার মতন বিয়া করা কেউ ভাই বিদেশ না পাঠায়, যাতে বিয়ার আগে পাঠায়, নাহলে আমার মতন পরিস্থিতির শিকার হইতে হইব। দর্শক ভাইয়েরা, অবশ্যই আমার মতন যাতে এইভাবে বিদেশ না পাঠায়।